দিকে নজর রাখবো। দায়িত্ব নিয়ে ক্যাম্পাস পরিদর্শন উপাচার্য বুদ্ধদেব সাহেব স্টাফ ক্যাম্পাস হোস্টেল সহ বিভিন্ন জায়গায় এদিন পরিদর্শন করেন উপাচার্য। এদিন পরিদর্শনের পর ক্যাম্পাসের আগাছা গাছ দ্রুততার সঙ্গে পরিষ্কার করার নির্দেশ দেন উপাচার্য বুদ্ধদেব সাউ। পাশাপাশি ক্যাম্পাসের ভেতর যে হোস্টেলগুলি রয়েছে তাতে কত বর্ডার রয়েছে তার তালিকা দিতে বলেন উপাচার্য। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গাতে নোংরা হয়ে আছে সেগুলো কেন হয়েছে এস্টেট সুপারকে ডেকে পাঠাবো। আর আপাতত দিয়েছি যে এই জিনিসগুলো যেন মেনটেন হয়, যার যেটা দায়িত্ব ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার আছেন, তারপরে এস্টেটের আছে যার যেখানে দায়িত্ব, সেগুলো কোথায় কি লুপ হোলস আছে এগুলো দেখি। না না, পৃথিবীতে কোনো জিনিস কারোর জন্য আটকে থাকে না, ঠিক আছে। সুতরাং অবশ্যই আবার যদি কেউই যদি বলে দায়িত্ব নেব না তাহলে সেটাও মুশকিল। সুতরাং অবশ্যই ওনাকে আমরা বলবো যে আপনি দায়িত্বটায় থাকুন। আপনি তো পুরোটাই যখন দেখছেন, এখন মাঝখান থেকে হলে আবার একটু ডিলে হয়ে যাবে। সুতরাং ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে উনি সেটা যেন না করেন। ঠিক হচ্ছে কি রুচিতে বাদে না, তার বাদে তাদেরকে এই সমস্ত এইগুলো নন একাডেমিক কথাবার্তা বলে না, এগুলোকে উচিত মানে এর ফলে যারা যেগুলো করে থাকে তারা হচ্ছে কি আমি কি বলবো, সেগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাদের সঙ্গে কোনো কথা বলার। যাদবপুরের ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য বুদ্ধদেব সাউ স্টাফ ক্যাম্পাস হোস্টেল এবং বিভিন্ন জায়গায় দিন পরিদর্শন করেন উপাচার্য। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। উপাচার্য নিয়োগ গতকালই হয়েছিল এবং আজ তিনি কিন্তু দায়িত্ব সহকারে যেও ক্যাম্পাস পরিদর্শন করলেন। একদমই তোমাকে যেটা জানিয়ে রাখবো, নবনিযুক্ত নতুন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধদেব সাউ, তাকে কিন্তু পরশুদিন রাত্রিবেলা রাজভবনের তরফে মৌখিকভাবে নিয়োগের জন্য বলা হয়েছিল। তারপরেই কালকে আমরা দেখতে পেয়েছিলাম যে ছুটির দিন থাকা সত্ত্বেও তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে এসেছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহবঞ্জু বসুর সঙ্গে একাধিক বিষয়ে তিনি আলোচনা করেন এবং যেটা আমরা আজকে সকালেই দেখতে পেলাম যে দায়িত্বভার নিলেন এবং বুদ্ধদেব সাউ দায়িত্বভার নিলেন এবং তারপরেই তিনি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন কিভাবে কতটা কি করতে হবে, যত্র আবর্জনা পড়ে আসে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্টাফ ক্যাম্পাস হোস্টেল সহ বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের আগাছা পড়ে আছে এবং ঔষধি গাছ নষ্ট হয়ে যাচ্ছে, দ্রুততার সঙ্গে পরিষ্কার করার নির্দেশও তিনি দিয়েছেন এবং ক্যাম্পাসের ভেতরে যে হোস্টেলগুলি রয়েছে তাতে কতটা বর্ডার রয়েছে তার একটি তালিকাও তিনি তৈরি করতে বলেছেন এবং হোস্টেলের মধ্যে কতজন প্রাক্তনী এখনো রয়ে গেছেন, কতজন পড়ুয়া আছেন, কতগুলি ঘর আছে, সমস্ত বিষয়টাই তিনি দেখে নিতে চাইছেন এবং আমরা যেটা দেখতে পাই আজকে সকালবেলা তিনি একেবারে ক্যাম্পাস পুরো পরিদর্শন করেন। তার পাশাপাশি মেন্স যে হোস্টেল রয়েছে সেটাও কিন্তু তিনি পরিদর্শন করে দেখেছেন। যেহেতু তিনি নতুন দায়িত্ব পেয়েছেন, তিনি কিন্তু পুরো পরিস্থিতিটাই বুঝে নিতে চাইছেন যে তিনি দায়িত্ব পেয়েছেন কিন্তু একটা যে সময় কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা সুনাম রয়েছে আন্তর্জাতিক স্তরে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সেই সুনাম যাতে আর খর্ব না হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে র্যাগিং কালচার চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই র্যাগিং কালচার যাতে বন্ধ করা যায় এবং যে ইউজিসির গাইডলাইনগুলির কথা বলা হয়েছে, যে সিসিটিভি ক্যামেরা লাগানো বা তাছাড়া মেন্স হোস্টেলে প্রবেশের সময় বা ক্যাম্পাসে প্রবেশের সময় আইডেন্টিটি কার্ড চেক করা ছাত্রছাত্রীদের, সেইগুলির বিষয়ে কিভাবে কি ইমপ্লিমেন্টেশন করা যায় সেই নিয়ে কিন্তু গতকালই বৈঠক হয়েছিল। কিন্তু তারপরে যে সিদ্ধান্তগুলি নেওয়ার দরকার ক্যামেরার সামনে বুদ্ধদেব সাউ জানিয়েছেন সেই সিদ্ধান্তগুলি জানানো হবে
যে পরবর্তীকালে নেওয়া হবে, এবং যে কমিটিগুলির বৈঠক এতদিন ধরে হচ্ছিল না উপাচার্য না থাকার ফলে সেই কমিটিগুলিকে কিন্তু চাঙ্গা করে আবারও বৈঠক শুরু করা হবে। তাছাড়াও তোমাকে বলে রাখবো যে এই যে ইউজিসির গাইডলাইনে যে বলা আছে সেইগুলি ছাড়াও তিনি আরো একটি কথা বলেছেন যে শুধু সিসিটিভি ক্যামেরা লাগালেই হবে না, তাছাড়াও যে অ্যান্টি র্যাগিং কমিটির যে ভূমিকা সেটাকে আরো বাড়াতে হবে। এই বিষয়গুলি তিনি নজর দিচ্ছেন, যেখানে প্রশাসন একদিকে দেখছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনা, তার পাশাপাশি তিনি কিন্তু নতুন দায়িত্ব পেয়ে এইসব বিষয়গুলি কিন্তু দ্রুততার সঙ্গে পরিচালনা করার চেষ্টা চালাচ্ছেন। একেবারে অনেক ধন্যবাদ অভ্রদীপ। যে বিষয়টা আমরা জানতে পারলাম যে দায়িত্ব নিয়ে ক্যাম্পাস পরিদর্শন করতে গিয়েছিলেন আজ উপাচার্য বুদ্ধদেব সাউ, তিনি কিন্তু একদম বিভিন্ন জায়গা পরিদর্শন করেন ক্যাম্পাসের, এবং যে সমস্ত জায়গায় যত্রতত্র আবর্জনা পড়ে রয়েছে, আগাছা রয়েছে, সেগুলি পরিষ্কার করারও কথা বলেন, এবং তিনি কিন্তু দ্রুততার সঙ্গে সমস্ত কিছু পরিষ্কার করার নির্দেশ দেন। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে যে হোস্টেলগুলি রয়েছে তাতে কতগুলি করে বর্ডার রয়েছে তার তালিকাও তিনি কিন্তু দিতে বলেন।